বোম্বাই ইন্ডিয়ান্সের দুরন্ত জিত। যদিও আরসিবিকে লজ্জাজনক হারিয়েছে, যদিও 27 বল থাকতেই আরসিবি হেরেছে, যদিও এমআইয়ের সমস্ত ব্যাটিংয়ের স্ট্রাইক রেট 150-র ওপরে ছিল, যদিও হার্দিক পান্ডিয়া প্রথম বলে 6 এবং ম্যাচটি 6 মেরে জিতিয়েছে, ও যদিও হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট 350-র ওপরে ছিল, কিন্তু এমআইয়ের সমর্থক হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসাবে মেনে নিতে পারছেন না। হ্যাঁ, হার্দিক পান্ডিয়াকে সমর্থন করছেন না, সমর্থন করছে বুমরাকে, সমর্থন করছে সূর্যকুমার যাদবকে, রোহিত শর্মাকে, এমনকি ঈশান কিষানের জন্য তালি পড়ছে। কিন্তু হার্দিক পান্ডিয়া মাঠে এলেই ব্যঙ্গ টিটকারি চালু হয়ে যায়। এই ব্যঙ্গ টিটকারির জন্য সম্পূর্ণ স্টেডিয়াম চুপ হয়ে যায়। কিন্তু প্রশ্ন এখানেই যে এই ব্যঙ্গ শেষ হওয়ার সময় এসেছে। কারণ বিরাট কোহলি ব্যঙ্গ দেখে প্রশ্ন করেছে, ভুলে যেও না হার্দিক পান্ডিয়া ভারতীয় টিমের একজন সদস্য এবং ভারতীয় টিমের সহ অধিনায়ক। বিরাট কোহলির এই কথার পর মনে করা হচ্ছে যে এই ব্যঙ্গ বন্ধ হয়ে যেতে পারে। এই ম্যাচে আর একটি অসাধারণ ঘটনা ঘটেছে। দীনেশ কার্তিক যখন ব্যাটিং করছিল, রোহিত শর্মা বলছিল, খুব ভালো কার্তিক, খেলে যাও, সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে হবে, ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে হবে। এই ম্যাচে বোম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় আরসিবির জন্য বলেছে। আরসিবি প্লেয়ার বিরাট কোহলি বোম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জন্য বলেছে, ব্যঙ্গ করতে পারো না। কিন্তু প্রশ্ন এখানেই যে বিরাট কোহলির কথা সমর্থকরা শুনবে। পরবর্তী ম্যাচ সিএসকের বিরুদ্ধে, সেই ম্যাচে সমর্থকরা কি চুপ করে থাকবে? এমআইয়ের 4টি ম্যাচ ঘরের মাঠে ছিল। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের সামনে হেরেছে, দ্বিতীয় ম্যাচ দুর্বল ডিসির সামনে জিতেছিল, তৃতীয় ম্যাচটি আরসিবির সঙ্গে ছিল, যেটা একটা দুর্বল টিম ছিল। কিন্তু পরবর্তী ম্যাচ সিএসকের সামনে, যেটা দুটো সমান টিমের সঙ্গে, যে ম্যাচে ধোনির বুদ্ধির সামনে হার্দিক জিততে পারবে? হার্দিক পান্ডিয়া চেন্নাই সুপার কিংসকে যদি হারাতে পারে, হয়তো সমর্থকরা হার্দিক পান্ডিয়াকে যেভাবে ব্যঙ্গ করছিল সেটা হয়তো পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এই ম্যাচে বিরাট কোহলি খুব ভাবা পেয়েছে। বিরাট কোহলির হার্দিক পান্ডিয়ার প্রতি এই সমর্থন দেখে পূর্ব দিগ্গজ ক্রিকেটার হরভজন সিং বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছে। এর আগে এরূপ ঘটনা স্টিভ স্মিথের সঙ্গেও ঘটেছিল। স্মিথ যখন বল টেম্পারিংয়ের জন্য সাসপেন্ড হয়েছিল, তারপর যখন মাঠে ফিরেছিল, তখন সমস্ত প্লেয়ার স্টিভ স্মিথের সঙ্গে এরূপ ব্যবহার করেছিল। তখন বিরাট কোহলি স্মিথের পাশে দাঁড়িয়েছিল। স্মিথ বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছিল। এমআই ও আরসিবির ম্যাচে আরসিবি লজ্জাজনক হারলেও এই ম্যাচে বিরাট কোহলির চর্চা ছিল খুব। প্রশ্ন এটাই যে বিরাট কোহলির কথা সমর্থকরা শুনবে? আপনাদের কি মনে হয়?